রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে তাহাজ্জুদের নামাজে সব সময় দোয়া করতেন, আল্লাহ হিশামের বেটা আবু জাহেল আর খত্তাবের বেটা ওমরকে ইসলামের জন্য যে কোনো একজনকে, যাকে তোমার বেশি পছন্দ হয় তাকে তুমি ইসলামের জন্য কবুল করো। কারণ ইসলাম তখন গোপনে গোপনে প্রচার করত আর দোয়া করতেন, আল্লাহ এইভাবে তো আর ইসলাম প্রচার করতে পারবো না, তুমি সহজ করে দাও। তো যাকে পছন্দ হয়, ওমর আর আবু জাহেলের মধ্যে যাকে পছন্দ হয় তাকে তুমি ইসলামের জন্য কবুল করো। দোয়াটা কবুল হয়ে গেল ওমরের পক্ষে। ওমরের পক্ষে কি হয়ে গেল? দোয়াটা কবুল। আবু জাহেলের পক্ষে দোয়া কবুল হলো না কেন? একটা প্রশ্ন আছে না? অথচ আবু জাহেল তার ভাতিজা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর চাচা হলো কে? আবু জাহেল। দোয়াটা কিন্তু তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতে পারতো, যে আল্লাহ আমার চাচা, আমার চাচা, আমার চাচা, ওকে একটু বেশি করে হিদায়াত দাও, ওকে একটু বেশি করে হিদায়াত দাও। কিন্তু নবী তা করেননি। দুইটার জন্যই একইভাবে একই পরিমাণ দোয়া করেছেন, যতটুক করা দরকার ততটুক করেছেন। ওমরের জন্য একইভাবে একই দোয়া করেছেন। আর আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি ইসলামের জন্য দুইজনের যে কোনো একজন, যে বেশি তোমার কাছে পছন্দনীয় তার দোয়া তুমি তার পক্ষে দোয়া কবুল করো। এ দোয়া করেছেন। আবু জাহেলের পক্ষে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি, কারণ আবু জাহেল যা কিছু করত, দিনের কাজ রাতের কাজ, সুদ ঘুষ অন্যায় অত্যাচার যা কিছু করত, যা অভদ্রতা করত, সব কিছু জেনে বুঝেই কিন্তু করত। কি করত? জেনে বুঝে করত। আর ওমর জানতেন না, ওমর কিছু বুঝতেন না, কারণ ওমর শুধু এই কারণে বিরোধিতা করতেন মুহাম্মাদের, যে মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে আর কুরাইশদের মধ্যে বিভক্ত সৃষ্টি করে দিচ্ছে। ওমর চাইতো ইনসাফ। ওমর মনে করতো যে ইনসাফ থাক, কুরাইশরা সকলে এক থাক, কোনো দাঙ্গা হাঙ্গামা যেন না হয়। কিন্তু বুঝতেন না কোনটা সত্য ধর্ম, তাই বিরোধিতা করত। এমনকি আবু জাহেলের চাইতেও বেশি বিরোধিতা করেছে হযরতে ওমর। হযরতে সে রসুলকে বেশি পরিমাণ কষ্ট দিয়েছে, বিরোধিতা করেছে। রসুলের নাম সে শুনতেই পারতো না। আবু জাহেল কিন্তু সব বিষয়ে জানতো। একদিন আবু জাহেল তার বন্ধুর সাথে একটা গোপন রুমে, খুবই বন্ধুত্ব হয় না মানুষের, দেখবেন যে এত বন্ধুকে ছাড়া বাঁচে না, বাড়ি থাকতে চায় না, বন্ধুর সাথেই থাকে। ঠিক আছে, বাবার সামনে বাজারে দেখা হলে অতটা কথা বলে না, বন্ধুর সাথে যতটা কথা বলে। বাবাকে একবার হোটেলে নিয়ে যে খাওয়ায় না, তার একটা লুঙ্গি কিংবা গামছা কোনো টাকা পয়সা দেয় না, বন্ধুর পিছনে যত খরচ করে, বন্ধুকে সারাক্ষণ নিয়ে ঘোরে। আছে না এমন ভাই? আপনাদের এখানে নাই তো? বন্ধুকে নিয়ে ঘোরে, বন্ধুকে কাছে টেনেছে খুব বেশি। তো আবু জাহেলের খুব প্রাণপ্রিয় একজন বন্ধু এক রুমে আবু জাহেলকে বলছে, ওর বন্ধু, যে বন্ধু বলো তো, এই যে মোহাম্মদকে নিয়ে যে কুরাইশে আর এই মক্কাতে এত দাঙ্গা হাঙ্গামা চলছে, তা তোমার এই বিষয়ে মতামতটা কি? তুমি এই বিষয়ে কি বলতে চাও বলো তো দেখি। আমি তো দূর থেকে আসলাম তোমার কাছে এটা জানার জন্য, বলো কি কারণে এত সমস্যা বলো তো। তখন আবু জাহেল চারিদিকে তাকাচ্ছে, এদিকে চারিপাশে তাকাচ্ছে যে লোকজন আছে কিনা এটা দেখছে। তখন বলছে, সরে আসো, লোকজন যেহেতু নয় সরে আসো। মোহাম্মদ যা বলে, মোহাম্মদ যা করে সব কিছু সত্য করে। সুবহানাল্লাহ। মোহাম্মদ যা বলে, কারণ মোহাম্মদকে তো আমি চিনি, সেই জন্মের পর থেকে তো মোহাম্মদকে আমি চিনি। মোহাম্মদ কোনোদিন তার জীবদ্দশায়, এই যে 40 বছর হয়েছে নবুয়ত পেয়েছে, মোহাম্মদ কোনোদিন একটা মিথ্যা বলেনি। আল্লাহু আকবার। আমাদের জীবনে কি মিথ্যা নাই? আমরা তো পটে পটে মিথ্যা বলি। আমিও তো মিথ্যা বলি, মিথ্যা হয়ে যায়। মানুষের মন রক্ষার জন্য বিভিন্ন কাজ বিষয় মিথ্যা হয়ে যায়। আমরা এটা মানে একটা ন্যাচারাল মনে করি, কিন্তু না। তো তিনি বলছেন যে শোনো, মোহাম্মদকে তো আমি চিনি, মোহাম্মদ এমন একজন মানুষ যে জীবনে মিথ্যা বলিনি, আর মোহাম্মদের মতন মানুষ এই পৃথিবীতে আর আসবে না। আমি জানি মোহাম্মদের দিন সত্য, মোহাম্মদের ইসলাম সত্য, মোহাম্মদের আল্লাহ সত্য, মোহাম্মদ যা বলে সত্য, মোহাম্মদ যা করে সত্য, মোহাম্মদই একজন সত্য নবী। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তার বন্ধু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। ও মা, এটা কোনো কথা?
মক্কায় এই নিয়ে কত দাঙ্গা হাঙ্গামা চলছে, তুমি তো এটা বলে দিলেই হয়ে যায়। সি 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 নেতা, তুমি এই কথা বলতে পারো না, এটা বললেই তো হয়ে যায়। তা বলছে তুমি তো পলিটিক্স বোঝো না। আমি যে রাজনীতি করি, আমি যদি এই কথা বলেই দিই, তাহলে কি আমার এই রাজনীতি থাকবে? আমার দলের লোক থাকবে? ওই দলের নেতা তো মোহাম্মদ হবে, তখন আমার ওই মোহাম্মদকে অনুসরণ করা লাগবে। তুমি বোঝো না, আমি তো পলিটিক্স করি, এটা বুঝতে হবে, আমি তো রাজনীতি করি। এই রাজনীতির দোহাই দিয়ে আমাদের সমাজে অনেক নেতারা এখনো পর্যন্ত মসজিদ মুখ হতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? তার ছোট হতে হবে, তার পিছনে দাঁড়াইতে হবে, তাই সে এখনো পর্যন্ত তার মাথাকে অবনত করতে পারেনি নেতা। বুঝলেন তো বিষয়টা? বুঝলেন? আবু জাহেল কিন্তু সব জানতো, জেনে শুনে রাসূলের বিরোধিতা করত। জেনে শুনে কিন্তু একটা কাজ করলে গুনাহ হয় না? গুনাহ হয়। আবু জাহেল যে পরিমাণে রসুলকে জ্বালিয়েছে, রসুলকে পরীক্ষা করেছে, আর রসুলের সাথে মশকরা করেছে জেনে বুঝে, ওমর কিন্তু তা কোনোদিন করেনি। আবু জাহেল বলেছে, মুহাম্মদ এদিকে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, আমার হাতে কি? এটা খেজুরের আঠি, এটা নাও। তুমি যদি এই খেজুরের আঠি রোপণ করার পরে একদিনের মধ্যে খেজুর গাছ হবে, শাখা প্রশাখা হবে, খেজুর ধরবে, ওইটা পাকবে, আর আমাকে খাওয়াইতে পারো আজকের মধ্যে, কথা দিলাম মুহাম্মদ, আমি আজকে কালিমা গ্রহণ করবই করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের আটিটা নিয়ে তিনি রোপণ করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। মাটিতে পোতার পরে সাথে সাথে আল্লাহ তাআলা খেজুর গাছ বড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে কি পারে না? তিনি ক্ষমতাধর, সব কিছু উপরে ক্ষমতা তার আছে। খেজুর গাছ বড় হয়ে খেজুর হয়েছে, পেকেও গেছে। আর মুহাম্মদ তার চাচাকে খাওয়ানোর জন্য, কারণ দিনের জন্য তার কত মায়া ভালোবাসা, যে আমার বাবার মতন আমার চাচা, যদিও সে আমার বিরোধিতা করে, কিন্তু আমি চাই সে যেন জাহান্নামে না যায়। প্রত্যেকটা নবীকে কিন্তু তাদের উম্মতের প্রতি তার দরদ ছিল, মায়া ছিল। কিন্তু আজকে আলেমদের হয়তো তাদের উম্মতের প্রতি, তাদের এই মানুষের প্রতি দয়া মায়া নাই, কিন্তু নবীদের এমন ছিল মায়া দয়া তার উম্মতের প্রতি অত্যন্ত বেশি ছিল। তা মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুর খাওয়াইছেন, কিন্তু খেজুর খাওয়ার পরে তিনি তো এই কথা বলেছেন মাথায় হাত দিয়ে, যে বাবা রে বাবা, ভাতিজা এত বড় জাদুকর, তুমি এত বড় জাদুকর, এত জাদুকর বড় তুমি জাদুকর। রাসূলের মনটা ভেঙে চৌচির হয়ে গেছে, যে আমি এটা করলাম আল্লাহর কাছে দোয়া করে, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহই তো করেছে। চাচাকে বুঝাইতে পারলাম না। সে জানতো যে মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ সত্য নবী, কিন্তু তারপরে আবু জাহেল জেনে বুঝে বিরোধিতা করত, অস্বীকার করত। এই কারণে রসুলের দোয়া করেছে, রসুলের দোয়া আল্লাহ কখনো ফিরাই দেয় না। কিন্তু তারপরে এত দোয়া করার পরেও আবু জাহেল তার আপন চাচা হওয়ার পরেও তার বিষয়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেনি। কারণ জেনে শুনে বিরোধিতা করছে, জেনে শুনে অন্যায় করছে, জানে আল্লাহ এক, জানে আমার রসুল, জানে ইসলাম সত্য, তারপরেও এদিক ওদিক দিয়ে ঘোরাফেরা করবে, মসজিদে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জানে যে আলেমরা সত্য বলে, আলেমরা যা কিছু বলে কোরআন থেকে বলে, বাপ দাদার কোনো কথা বলে না, আলেমরা ভালো সত্য বলে, তারপরে আলেমদের বিরোধিতা করে কি করে না? আলেমদের বেইজ্জতি করে কি করে না? আলেমদের যারা বেইজ্জতি করবে, আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। কি করব? যুদ্ধ করেছে না? এই কারণে বিরোধিতা করা যাবে না আলেমদের। সত্য বলে, জেনে শুনে একটা জিনিস জানেন, ওটা গোপন করা যাবে না। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহেল এত পরীক্ষা করেছে। একবার বলল যে মুহাম্মদ, ওই যে দেখো চাঁদ, দেখতে পাও তো? হ্যাঁ পাই। ওই চাঁদ যদি দুই খণ্ড করতে পারো, দুই পাহাড়ে ফেলতে পারো, তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। না এইবার করব, আগেরবার করিনি, এইবার করবই করব। তুমি বিশ্বাস করো আমি করবো, হাতিসা চিন্তা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে ইশারায় চাঁদ আঙুল দিয়ে দ্বিখণ্ডিত করলেন। ইকতারাবাতি আয়াত নাজিল হয়ে গেল, ইকতারাবাতি সাআতু ওয়া শাক্কাল কমার। চাঁদ দুখণ্ডিত হয়েছে, কিয়ামত অতি নিকটবর্তী।
দেখলেন, এখনো পর্যন্ত চাঁদের দিকে তাকাবেন, দেখবেন মাঝখানে কিন্তু একটা ফাটা দাগ থাকে, আছে না এখনো? আমরা ছোটবেলায় মারা বলতো যে দেখো ওই যে চাঁদের মধ্যে চাঁদের বুড়ি গাছের পাশে গরু বেঁধে গায়ে দুচ্ছে, গরু দহন করছে, দেখো ওই যে দেখা যায়। কিন্তু আসলে তখন বুঝতাম না, এখন বুঝি কোরআন পড়ে যে না, ওইটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কথায় চাঁদ দ্বিখণ্ডিত করছিলেন। ওই দাগ, ফাটা দাগ এখনো দেখা যায়, মানুষদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে তোমরা চিন্তা করো, আফালা তাতাফাক্কারুন, ফিকির করো, তোমরা ফিকির করে আমি আল্লাহর এই আজব আজব দৃশ্যগুলো দেখে তুমি আমার উপরে বিশ্বাস স্থাপন করো গোলাম। তা আমরা তো ওইসব নিয়ে ভাবিও না। তো কি বুঝলেন, আবু জাহেল সব জেনে বুঝেই তারপরে কিন্তু বিরোধিতা করত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না বুঝে না জেনে বিরোধিতা করত। এই কারণে আবু জাহেলের জন্য দোয়া কবুল হলো না, ওমরের জন্য দোয়া কবুল হলো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের জন্যও দোয়া করলেন, আবার ওমরের জন্য দোয়া করলেন, ওমরের জন্য দোয়া কবুল হলো। যখন দোয়া কবুল হয়ে গেল, তখন দোয়ার একটা যে কারেন্ট